জেইই মেইন পরীক্ষার কেন্দ্র বদলে ভোগান্তি, শেষ মুহূর্তে পরীক্ষার কেন্দ্র বদল। পোলবার বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পরীক্ষার সেট, আজ বিকেল 3টে পরীক্ষা শুরু। পরীক্ষা দিতে হাজির হন 115 জন পরীক্ষার্থী এবং শেষ মুহূর্তে পরীক্ষার কেন্দ্র বদলের নোটিশ ন্যাশনাল টেস্টিং এজেন্সির। কথা বলবো সোমনাথ আমাদের প্রতিনিধির সঙ্গে। সোমনাথ, শেষ মুহূর্তে একেবারে সেন্টার বদল হয়ে গেল, পরীক্ষার্থীরা তো সমস্যায় পড়েছেন, তারা কি ঠিকভাবে পরীক্ষা দিতে পারলেন? দেখো, যখনই দেখেছে প্রায় 20 মিনিট আগে যখনই জানতে পেরেছে যারা পরীক্ষার্থী এবং অভিভাবকরা তখন জানতে পারে যে 20 মিনিট আগে তাদের বর্ধমান, পুরো বর্ধমান না, এখান থেকে প্রায় অনেকটাই রাস্তা, যে তাদের যখন পরীক্ষা কেন্দ্রে যে বদল করে দেওয়া হয়েছে তার নোটিশ গেটে যখন টাঙানো হয় প্রায় 20 মিনিট আগে, তারপরে কেন একেবারে শেষ মুহূর্তে এভাবে সেন্টার বদল করা হলো? দেখো, কলেজে কোনো আইনি জটিলতা রয়েছে, সেই কারণেই হঠাৎই তাদেরকে আগে থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি। যারা পরীক্ষার্থীরা আছে তারাও এবং তারা অভিভাবকরা বলছেন যে আগে থেকে কোনো আমাদের নোটিশ দেওয়া হয়নি বা আগে থেকে জানানো হয়নি যে পরীক্ষার কেন্দ্র বদল হবে। হঠাৎই তারা 20 মিনিট আগে জানতে পারে যে তাদের পরীক্ষার কেন্দ্র বদল হয়েছে এবং তড়িঘড়ি ওখানকার পোলবা বিডিও এবং গ্রামীণ পুলিশ তড়িঘড়ি 3টি বাস ব্যবস্থা করেন এবং ঘটনাস্থলে আসেন এবং তাদেরকে ওইখান থেকে প্রায় 2:45, মানে ওখান থেকে পোলবায় যে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে 3টে পরীক্ষার টাইম ছিল, সেইখানে তার 15 মিনিট আগে তারা বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় 2:45 মিনিটে তারা বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেয়। ওখানে গিয়ে বর্ধমানে গিয়ে পৌঁছায় প্রায় 3:45 নাগাদ। পরীক্ষার্থী যারা তাদেরকে জানানো হয়েছিল তারা 2 ঘন্টা এক্সট্রা টাইম পাবে, তারা 2 ঘন্টা প্রায় 5টার মধ্যে বর্ধমানে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য তাদের টাইম দিয়ে বলা হয়েছিল। তার আগেই তারা পৌঁছাতে পেরেছে এবং ওখানে পরীক্ষা দিতে বসতে পেরেছে। মিমি, ধন্যবাদ সোমনাথ। আমরা আজকে সপ্তাহে জানি যে এই সেন্টারেতে এক্সাম, পরীক্ষা তো কোনো নোটিশ এখনো আসেনি যে আমাদের এক্সাম অন্য সেন্টার হয়ে গেছে, এখানে এসেই জানতে পারছি। আমার কিছু ইনফরমেশন ছিল না, এখানে এসেছি, শ্রীরামপুর থেকে এসেছি এখানে। 1 ঘন্টা মোটামুটি লেগে গেছে। আর এখানে গেটে বলছে কি এখানে এক্সাম সেন্টার চেঞ্জ হয়ে গেছে। টোটালি হ্যারাসমেন্ট অফ স্টুডেন্ট আর ল্যাক অফ ইনফরমেশন, টোটাল ডিসএবিলিটি অফ সিস্টেম। ডিএমএর ইনস্ট্রাকশনে স্কুলের একটা জয়েন্ট পরীক্ষা ছিল, এটা সেন্ট্রাল এজেন্সিরা কন্ট্যাক্ট করেছিল, কিন্তু এই কলেজের একটা জুডিশিয়াল একটা ম্যাটার ছিল, যার ফলে ওটাই সেন্টারটা ভেন্যুটা চেঞ্জ হয়ে যায়। ফলে আমরা আধ ঘন্টা আগে জানতে পাই, তারপর ডিস্ট্রিক্ট ডিএম ম্যাডামেরও রিকোয়েস্টে আমরা ডিএম ম্যাডাম ইনস্ট্রাকশন দিন, আমরা ডিস্ট্রিক্ট থেকে আমরা এখানে এসে ওদের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি যে নবাবহাটে যে কলেজটা আছে সেখানে। সরকারি পুকুর চুরির অভিযোগ এবং অভিযোগ উঠছে এলাকার এক সিপিআইএম নেতার বিরুদ্ধে। বরানগরে সরকারি পুকুর ভরাটের অভিযোগ। আরো বিশদে জানবো সুবীরের কাছ থেকে। সুবীর, কি অভিযোগ? দেখো, বরানগর পৌরসভার 1 নম্বর ওয়ার্ড নিরঞ্জন সেন নগরে সেখানকার ভূমি রাজস্ব দপ্তরের যে জলাশয় পুকুর, সেই পুকুরের কিন্তু একাংশ একদম পাশ কিন্তু জলাশয়ের মধ্যে, সেখানে কিন্তু পুঁতে সেই যে জলাশয় সেই জায়গা কিন্তু দখল করে ভরাট করার অভিযোগ উঠলো এলাকারই সিপিএম নেতা উদয় শঙ্কর ঘোষের বিরুদ্ধে। এলাকার মানুষজন যখন প্রতিবাদ করে তখন কিন্তু সিপিএম নেতা তিনি কিন্তু কোনো কর্ণপাত করেননি এবং তারপরে বাধ্য হয়ে এলাকার মানুষজন তারা কিন্তু ওয়ার্ডের যিনি যুব সভাপতি রয়েছেন তার দ্বারস্থ হন এবং যুব সভাপতি কিন্তু ঘটনাস্থলে গিয়ে যখন দেখেন যে এই পরিস্থিতি, তখন তিনি যখন বাধা দিতে যান তখন তার সাথে কিন্তু বচসা জড়িয়ে পড়েন এই সিপিএম নেতা উদয় শঙ্কর ঘোষ এবং এই নিয়ে এলাকার বাসিন্দারা কিন্তু সরব হন এবং তারা বলেন যে এলাকাতে কোনো রকম ভাবে এইভাবে পুকুর ভরাট করা যাবে না, অবৈধ কাজ করা যাবে না এবং এই নিয়ে কিন্তু বচসা হয়। এবং আমরা যখন প্রশ্ন করি তখন আমাদের সাথেও কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারেন না এবং তিনি অস্বীকার করেন এবং সেখান থেকে তিনি পালিয়ে যান, এমনও ছবি ধরা পড়ে। এবং এই গোটা ঘটনায় কিন্তু তদন্তের আশ্বাস দিয়েছেন এবং বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি, এবং তিনি বলেছেন যে কোনো রকম তার বিধানসভা এলাকাতে এই ধরনের অবৈধ কাজ করা যাবে না। ধন্যবাদ সুবীর। সরকারি পুকুর চুরির অভিযোগ উঠছে সিপিআইএম নেতার বিরুদ্ধে। বরানগরের ঘটনা, সরকারি পুকুর ভরাট করছেন এই সিপিআইএম নেতা, বাঁশ দিয়ে ঘিরে পুকুর ভরাট করছেন বলে অভিযোগ করছেন এলাকার মানুষ এবং ভরাটে বাধা দেওয়ায় স্থানীয়দের সঙ্গে রীতিমতো বচসা বেঁধে যায়। অভিযোগ অস্বীকার করেছেন সিপিআইএম নেতা। পুকুরের সবাই হচ্ছে বাড়িয়ে পাইলিং নিয়েছে, আমিও বাড়িয়ে পাইলিং নিচ্ছি। না না, ভরাট করছি না, পাইলিং নিচ্ছি, ভরাট করছি না। সবাই করেছে তাই আমি করছি। আমি খোঁজ খবর নেবো, আমি একটুখানি জেনে নিই একবার। সিপিএম নেতা হোক যেই নেতা হোক, যেটা ইলিগাল সেটা ইলিগাল, যেই করুক সেটা অপরাধটা অপরাধী।
জামুরিয়ায় খাবার জলের দাবিতে অবরোধ। জামুরিয়া চুরুলিয়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। বালতি কলসি হাতে রাস্তা অবরোধ করেন মহিলারা। কথা বলবো দীপক আমাদের প্রতিনিধির সঙ্গে। দীপক, কেন এই বিক্ষোভ? দেখো, স্থানীয় গ্রামবাসীদের দাবি হচ্ছে কি যে পৌরসভা থেকে যে পানীয় জল সরবরাহ করা হয় তা কিন্তু দূষিত পানীয় জল, সেই জল পান করা যায় না। তাই বিশুদ্ধ পানীয় জলের দাবিতেই এই অবরোধ দেখা শুরু করে এবং যেভাবে গ্রীষ্মকাল বেড়েছে এবং আগামী সময় আরো বেশি জল সংকট দেখা দেবে এলাকায়, তাতেই পৌরসভাকে নিয়মিত পানীয় জল সরবরাহ করার দাবিতেই এই অবরোধ করা হয়েছিল। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং স্থানীয় কাউন্সিলর পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যতদিন এই বিশুদ্ধ পানীয় জল না আসছে ততদিন কিন্তু পৌরসভা ট্যাঙ্কারের মাধ্যমে এইসব গ্রামের মানুষকে জল দিয়ে থাকবে এবং দ্রুত যে পানীয় জল আসছে, অশুদ্ধ পানীয় জল আসছে, সেই পানীয় জলকে ঠিক করা হবে এবং গ্রামবাসীদের সমস্যা সমাধান করা হবে। এই আশ্বাস পাওয়ার পরে গ্রামবাসীরা বিক্ষোভ থেকে সরে এসেছে। ধন্যবাদ দীপক। জল খেয়ে লোকের ডায়রিয়া বমি লোক মরছে এখানে আমাদের গ্রামে। তো ওদিকে ভালো জল পেয়েছে, আমাদের এখানে ভালো জল পেয়েছে না। এখানে টাঙ্কি রয়েছে, তা টাঙ্কির জলটা খারাপ আসছে, জলটা তো খারাপ। ওইখান থেকে আসছে লোক গাড়ি থেকে জল আসছে, সেগুলো ভালো জল লোককে দিচ্ছে, বড় লোককে। আর গরিব মানুষ মরুক মরুক। কতদিন থেকে খারাপ আসছে? আসছে এক মাস হয়ে গেল। 3 মাস এবার ওনাদের সহ্য করব। আর শেখ শাহজাহানকে ফের জেরা করতে চায় সিবিআই। সংশোধনাগারে গিয়ে জেরা করতে চায় সিবিআই। ইডির উপর হামলায় জেরা করতে চায় সিবিআই। আরো বিশদে বলবে অমিত, রয়েছে আমার সঙ্গে। অমিত, শেখ শাহজাহান, তার ভাই আলমগীর এবং শেখ শাহজাহান ঘনিষ্ঠ দিদার বক্স মোল্লাকে আবারও প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে জেরা করতে চেয়ে আজকে বসিরহাট আদালতে আবেদন করা হয়েছিল সিবিআই তরফে এবং সিবিআই এর আবেদন মঞ্জুর করতে বসিরহাট আদালত এবং চলতি সপ্তাহে কোনো একটি দিন তারা প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে শেখ শাহজাহানকে তারা জেরা করবেন। তোমাকে জানিয়ে রাখবো যে গত বছর 2024 সালে 5 জানুয়ারি ইডির উপর যে হামলার ঘটনা, সেই ঘটনায় সিবিআই তদন্ত করছে এবং তদন্ত করতে গিয়ে গত বছর এপ্রিল মাসে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়েছিল। সেখানে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছিল এবং একই সঙ্গে শেখ শাহজাহানের একাধিক ডকুমেন্ট পাওয়া যায়, যার মধ্যে মণিপুর থেকে তৈরি করা 4টি ফায়ার আর্মসের লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছিল। সেগুলো এক্সামিন করে জানা যায় সেগুলো প্রত্যেকটা ভুয়ো, অর্থাৎ জাল নথি দিয়ে সে সমস্ত লাইসেন্স তৈরি করেছিলেন শেখ শাহজাহান। সপ্তাহখানেক আগে প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে এই অস্ত্র উদ্ধার এবং ফায়ার লাইসেন্স দিয়ে তাকে জেরা করা হয়েছে এবং ইতিমধ্যে বসিরহাট আদালতের তরফে এই অস্ত্র উদ্ধারের বিষয়ে সিবিআইয়ের কাছে রিপোর্টও চাওয়া হয়েছে এবং এই রিপোর্ট দেওয়ার আগে আবারও শেখ শাহজাহানকে অস্ত্র এবং ফায়ার আর্মস লাইসেন্স ও অন্যান্য নথিপত্র এবং একই সঙ্গে ইডির উপর হামলার ঘটনা, সেই প্রেক্ষিতে বেশ কিছু বিষয়ে জেরা তারা করতে চাইছে। শুধু শেখ শাহজাহান নয়, শেখ শাহজাহানের ভাই আলমগীর, যেও এই মুহূর্তে প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন, তাকেও জেরা করতে চাইছে সিবিআই এবং একই সঙ্গে দিদার বক্স মোল্লা, যিনি শেখ শাহজাহান অত্যন্ত ঘনিষ্ঠ, তাকেও জেরা করা হবে এবং পরবর্তী সময়ে অস্ত্র উদ্ধারের ঘটনা বা অস্ত্র সম্পর্কে যে তথ্য তারা পেয়েছে সেই সংক্রান্ত বিষয়ে বসিরহাট আদালতে রিপোর্ট দেবে সিবিআই। ধন্যবাদ অমিত।